আমাদের উপদেষ্টা মণ্ডলী স্পেশালি নাহিদ ভাই এবং আসিফ ভাই ইংরেজি বলতে পারে না। এটা এটা তাদের কতটা বড় অপরাধ সেটা আমি আজকে বলবো। সো সোশ্যাল মিডিয়াতে আমি 2-3 দিন ধরে খুব দেখতেছি এটা নিয়ে অনেক লেখালেখি হচ্ছে, এটা নিয়ে অনেক পোস্ট হচ্ছে। আসলে সোশ্যাল মিডিয়া একটা গুজব মিডিয়া। সো এখানে কেউ একটা কিছু পুশ আপ করলে দেখা যাবে যে এটা নিয়ে সবাই লাফালাফি করতেছে। সো যেহেতু আমি একজন ইংলিশ লার্নার, ইংরেজি ফিল্ডের একজন কি বলা যায়, আহ, খেলোয়াড় বা ইংরেজি ফিল্ডের একজন মানুষ। সো আমি ভাবলাম এটা নিয়ে আমার কথা বলা উচিত। সো সেদিন যে মিটিংয়ে আসিফ ভাই এবং হচ্ছে নাহিদ ভাই আমাদের সম্মানিত উপদেষ্টা, তারা হচ্ছে ইংরেজিতে কথা বলতে পারে নাই বা না পারার কারণে এটা নিয়ে অনেক ট্রোল হচ্ছে, অনেক কিছু হচ্ছে, অনেক অনেক কথা বলতেছে। সো আমি এটাকে কিভাবে দেখি? আমি এটাকে দেখি হচ্ছে একদমই ন্যাচারাল বিষয়, একদমই প্রাকৃতিক বিষয়। এখানে নাহিদ ভাই এবং আসিফ ভাইকে ক্রিটিসাইজ করার মতো কোনো কিছু নাই। আর যদি ক্রিটিসাইজ করতেই হয় তাহলে হচ্ছে এটা সেই ওল্ড জেনারেশনের উপরেই যাবে, এই দায়িত্বটা ওদের উপরেই পড়তে হবে। বিকজ অফ এই এডুকেশন সিস্টেমটা আমরা প্রণীত করে নাই, তারা আমাদেরকে দিয়েছিল। যেখান থেকে আমরা গ্র্যাজুয়েট কমপ্লিট করতে পারি, সেটা হচ্ছে ন্যাশনাল বিশ্ববিদ্যালয় থেকে হতে পারে অথবা কোনো পাবলিক লাইক ঢাকা ইউনিভার্সিটি অর হোয়াট এভার। বাট আমরা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থাটা এরকম, আমরা গ্রাজুয়েট শেষ করতে পারি ঠিক আছে, কিন্তু ইংলিশে 2টা সেন্টেন্স বলতে পারবো না, কারণ আমাদের শিক্ষা ব্যবস্থাটা এরকম। তো দোষ যদি দিতেই হয় আলটিমেটলি সেই ওল্ড জেনারেশনের উপর যাবে। আমাদের নেতৃত্বে আগে যারা ছিলেন, যারা আমাদেরকে ডিল করছেন, আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের অন্যান্য ব্যবস্থাগুলোকে যেভাবে তারা ডিল করছেন, তাদের উপরেই যাবে। আর হচ্ছে এখানে আসিফ ভাই এবং নাহিদ ভাইয়ের ক্রিটিসাইজ করার মতো কোনো কিছু আমি দেখি না। কারণ হচ্ছে আমাদের একাডেমিক্যাল যে সিস্টেম, একাডেমিক্যাল পড়াশোনা আর লার্নিং ইংলিশ, দুইটা নট সেম সেম থিংস, আলাদা বিষয়। শুধুমাত্র বাংলাদেশে যারা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করছে তারা ব্যতীত অন্য যে কেউ যদি ইংলিশে কথা বলতে পারে, তাহলে তা ভাববেন তার পিছনে লম্বা একটা সময় তাকে পরিশ্রম করতে হয়েছে, 2 বছর, 3 বছর, 1 বছর, 1.5 বছর। আর আমাদের দেশে যেই সিস্টেম, সবাই কি চিন্তা করে যে একজন মানুষ গ্রাজুয়েট করতেছে, কোনো একটা সাবজেক্টে সে অনার্স করতেছে, এরপরে তার প্ল্যান কি থাকে যে আহ, হচ্ছে গভর্নমেন্ট জবের পরীক্ষা টরীক্ষা দিয়ে একটা গভর্নমেন্ট জব নিয়ে নেবে, এখানে তার ইংলিশের দরকার হয় না। সো ওইভাবে ইংরেজি এক্সট্রা একটা লম্বা সময় দিয়ে, একটা ফুল ডেডিকেশন দিয়ে 1.5-2 বছর প্রতিদিন পরিশ্রম করে যে ইংরেজি শেখার এতটা গুরুত্ব সবাই দেয় না, এবং সবাই জানেও না ব্যাপারটা। যাই হোক, সো এইখানে আমার ব্যাপারটা হচ্ছে যে যদি ক্রিটিসাইজ করতে হয় তাহলে সে আমাদের ওল্ড জেনারেশনের উপরেই যাবে ক্রিটিসাইজটা। তবে এটা হচ্ছে কখনোই আমাদের নাহিদ ভাই বা হচ্ছে আসিফ ভাইয়ের এখানে আমি কোনো ফল্ট দেখতেছি না। বিকজ অফ তারা পারে না তাই। আর হচ্ছে তারা পারবেন, এটাই স্বাভাবিক। তাদেরকে পারতে হলে এখন আবার ওই যে সময় সময় এবং শ্রম দিতে হবে, কারণ তাদের ফিল্ডটা আলাদা ছিল, এখন তাদের ফিল্ডটা এখানে আনতে হবে। যাই হোক, আর হচ্ছে আরেকটা জিনিস, যারা ক্রিটিসাইজ করতেছে স্পেশালি তারা, আমি জানি না কোন গ্রহের লোক। এর আগে আমাদের সংসদে তো আমাদের মমতাজ আপাই ছিলেন, যিনি অনেক বড় শিক্ষিত, অনেক ফ্লুয়েন্ট ছিলেন ইংলিশে, হ্যাঁ, ইংলিশে অনেক ভালো কথা বলতে পারতেন। সো ভাই এইগুলো নিয়ে কথা বলতো না কেউ। এখন হচ্ছে আমাদের নাহিদ ভাই, আসিফ ভাই নিয়ে কথা বলতে আসছে। শোনেন, বাংলাদেশের জন্ম থেকে এই পর্যন্ত আহ, এই লিডারশিপটা হচ্ছে সবচাইতে এডুকেট লিডারশিপ আমরা এইবার পাইছি। সো এইটাতে দ্বিমত করার কোনো সুযোগ নাই। এত শিক্ষিত, এত হাই কোয়ালিফাইড পিপুলস কখনো আমরা আমাদের লিডারশিপে পাই নাই। সো ট্রাই টু গিভ ভ্যালু দেমসেলফ, ওকে, ট্রাই টু গিভ ভ্যালু। আর এটাই হচ্ছে বিষয়, যে তাদেরকে ক্রিটিসাইজ করার মতো কোনো কিছু আমি এখানে দেখি না। এবার আসি হচ্ছে যে, বুঝতেই পারতেছেন তাহলে ইংলিশ কি? আমরা বলি না ইংলিশ ইজ অনলি আ ল্যাঙ্গুয়েজ, নাথিং এলস। নো ব্রো, ইংলিশ ইজ নট এ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ইজ অলসো পাওয়ার। ইংলিশ ইজ অলসো আ পাওয়ার। ইংরেজি আপনি বলতে পারেন, 2টা সেন্টেন্স কথা বলতে, 2 মিনিট কথা বলতে পারেন, বা ইংলিশ আপনি জানেন, দ্যাট মিনস পিপুলস আপনাকে অন্য লেয়ার দিবে একটা, হ্যাঁ, পিপুলস আপনাকে অন্যভাবে রেসপেক্ট করবে, আমি জানি এটা। আমি একজন ইঞ্জিনিয়ার, আমি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছি, কিন্তু হচ্ছে আমি ইঞ্জিনিয়ার হয়ে যতটুকু সম্মান পাই তার চেয়ে বেশি ভ্যালু এবং সম্মান পাই হচ্ছে আমি ইংলিশ কথা বলতে পারি বা ইংলিশটা জানি বিধায়। সো definitely English is really, I think, I believe it's a power. It's not only a language, it's a power. And especially our third world country গুলোতে English is very much important. And এটা অবশ্যই আপনার ক্যারিয়ারে থাকা মানে আপনি একটা অনেক ম্যাসিভ একটা বিষয় অর্জন করছেন। এটার জন্য আপনি অবশ্যই ভ্যালু পাবেন, সব জায়গাতেই ভ্যালু পাবেন। আপনার গ্র্যাজুয়েট আপনাকে কতটুকু ভ্যালু দিতে পারবে আমি জানি না, বাট আপনি যদি ইংরেজি জানেন, এটা আপনাকে আপনার সর্বোচ্চটা দিবে।
এবং আপনাকে এমন কিছু দেবে, এমন কিছু ভ্যালু দেবে, এমন রেসপেক্ট দিবে যেটা আপনি কল্পনা করতে পারবেন না। সো সবার প্রতি আমার হচ্ছে হাম্বল রিকোয়েস্ট থাকবে, যারা স্টুডেন্টসরা আছে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির, সময় নেন এবং ইংরেজি শেখা শুরু করেন, ইংরেজি শিখেন। আর হচ্ছে আমাদের একাডেমিক সিস্টেম থেকে আপনি কখনোই ইংরেজি শিখতে পারবেন না। আপনাকে শিখতে হলে এর বাইরে বের হয়ে একাডেমিক পড়াশোনার পাশাপাশি একটা ডেডিকেশন দিয়ে, একটা নিজেকে উৎসর্গ করে দিয়ে, হার্ডওয়ার্কের মধ্য দিয়ে ইংরেজিটা শিখতে হবে। সো আমাদের এখন অনলাইনে আমরা শিখতে পারি, অফলাইনে আমরা শিখতে পারি। এর জন্য আমাদের ইন্টারনেট আছে, আমরা ইন্টারনেট ইউজ করে, প্রশ্ন করে, সেখান থেকে জেনে আমরা শিখতে পারি। সো এটাই হচ্ছে আমার ইয়েটা ছিল। আমি অনলাইনে এগুলো দেখার পরে ভাবছিলাম এটা নিয়ে একটু বলা উচিত, যে আমাদের নাহিদ ভাই বা আসিফ ভাইয়েরা উপদেশটা আমাদের ইংরেজি জানে না, এটা কতটুকু অদক্ষতা। আমি মনে করি এটা কোনো অদক্ষতা। তারা জেনে যাবে, তারা এখন জানবে যে তাদের এটা প্রয়োজন। এতদিন তারা হয়তো একটা গভর্নমেন্ট জবের স্বপ্ন দেখতো, তার জন্য তারা জাস্ট গ্রাজুয়েট কমপ্লিট করে পরীক্ষা দিয়ে চাকরিটা পাইলেই হয়তো। এখন তারা জানে যে তারা এখন লিডারশিপে আছে, তাদেরকে জানতে হবে। সো তারা এটা জানে নেবে, তাদের জন্য এটা কোনো বিষয় হবে না। তারা যে জায়গা থেকে ওইখানে গেছে, বা তারা হচ্ছে যে দুর্বল কোনো মানুষ না, তারা অবশ্যই মোস্ট এডুকেট পারসন, এবং তারা 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 কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। সো অনেক বড় ফাইটার তারা, এই অ্যাডমিশনে তারা অনেক ফাইট করে ওইখানে গেছে। সো তাদের জন্য এটা কোনো বিষয় হবে না, তারা সময় দিলে 6 মাস থেকে 1 বছরের ভিতরে তারা শিখে নিতে পারবে। সো তাদেরকে নিয়ে আপনাকে ভাবতে হবে না, আপনি নিজেকে নিয়ে ভাবুন। ওকে, দ্যাটস ইট, বাই বাই।